বাজার থেকে কেন আনবেন? হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঘরে 1 কাপ আটা আর সামান্য একটু গুড় থাকলেই খুব সহজে এভাবে একবার বানিয়ে সংরক্ষণ করুন সারা মাস জুড়ে। খেতে যেমন মুচমুচে খাস্তা তেমনি সুস্বাদু। একটা খেলে আর দুটো চেয়ে খেতে হবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখানে গমের যে লাল আটা হয় সেই আটাই আমি নিয়ে নিয়েছি। তো আটাটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো একদম সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। 2-1টা কালো জিরাও এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো বিশেষ করে লবণ আর বেকিং সোডাটা খুব ভালো করে আটার সাথে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ঘি। এখানে আমি 4 চামচ ঘি নিয়ে নিয়েছি, তবে এক্ষেত্রে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার ঘিয়ের সাথে আটাটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। খুব একটা বেশি ঘি দিয়ে মাখার প্রয়োজন হয় না, কেননা আটা তৈরি জিনিস কিন্তু এমনিতেই ভীষণ খাস্তা হয়। তবে খুব ভালো করে ঘিটা এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে ঘিটা কোনো জায়গায় দলা না হয়ে থাকে। খুব ভালো করে যেন আটার সাথে এইভাবে মিশে যায়। ঘিয়ের সাথে আটাটা ভালোভাবে মিশে গেলে দেখবেন এরকম এক জায়গায় হয়ে আসছে। একটু কিছুটা আটা হাতের মুঠোর মতো দিলেই এরকম দলা মতো হয়ে আসবে। তো ঠিক এরকম করে আটাটা প্রথম অবস্থায় মেখে নিতে হবে। এবারে হাতের মধ্যে অল্প অল্প করে জল নিয়ে আটাটা এখানে মেখে নিচ্ছি। তবে সাধারণত রুটি করার জন্য আমরা যেভাবে আটা মেখে থাকি সেভাবে কিন্তু এই আটাটা মাখলে হবে না। ঠিক এরকম হাতের মুঠোর মধ্যে আনতে হবে আর ঠিক এরকম ঝোড়ো ঝোড়ো মতো করে মাখতে হবে। আঙুলের সাহায্যে এরকম করে করে কিন্তু আটাটা অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এতে কি হবে, ভিতরের লেয়ারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এক জায়গায় ডো মতো করে নিয়ে আসার চেষ্টা করলে হবে না। ঠিক এরকম করে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে আটাটাকে এরকম করে নরম করে নিতে হবে প্রথম অবস্থায়। আশা করছি আপনারা দেখলে ভালো বুঝতে পারছেন এটা আমি কীভাবে মেখে নিলাম। তো এই পর্যায়ে এই ঝুড়ো ঝুড়ো আটাটা এরকম করে মেখে নেওয়ার পর এবার এইটাকে আমি এক জায়গায় করে নিয়ে এরকম ডো মতো করে নেব। এই দেখুন হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এরকম কিন্তু আটাটাকে এরকম ডো মতো করে এক জায়গায় করে নিয়ে আসছি। খুব একটা বেশি চেপে মাখার দরকার নেই, এরকম হালকা হাতে এরকম চেপে চেপে গোল বলের মতো করে নিতে হবে। আর ডোটা কিন্তু ঠিক এরকম নরম করেই মাখতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপেরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি। আর এখানে আমি আখের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য যে কোনো গুঁড়ো এর মধ্যে দিতে পারেন। তো সম্পূর্ণ আখের গুড়টা আমি এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে দিলাম আর আখের গুড়টা প্রথমে একটু জ্বালিয়ে এভাবে গলিয়ে নেব। আখের গুঁড়োর মধ্যে অনেক সময় শক্ত ঢালা থেকে যায়, তাই প্রথম অবস্থায় এইভাবে জ্বালিয়ে নিলে পরে গুড়ের কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর গুড়ের মধ্যে কোনো তলাভাবও থাকে না। তো ভালো করে এরকম যখন গুড়টা পুরোপুরি গলে যাবে তখনই এর মধ্যে আমি অল্প সামান্য একটু মানে 3 ভাগের 1 ভাগ পরিমাণে জল এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে এবার জলের সাথে গুড়টাকে মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। আপনারা চিনি দিয়েও করতে পারেন, গুড় দিয়ে বানালে খেতে দারুণ টেস্ট লাগে। তো যাই হোক, এইভাবে জাল দিয়ে নেওয়ার পর গুড়টা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবার একটু হাতের মধ্যে নিয়ে চেক করে দেখবো, ঠিক এরকম আঠা আঠা মতো হবে। দেখতেই পাচ্ছেন এটা তার চলে এসেছিলো গুড়ের এই শিরার মধ্যে। তো এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। আর এবার যে আটাটা আমি আগে থাক থেকে মেখে রেখেছিলাম সেই আটাটা এবার আরেকবার খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এইভাবে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে। আর ভিতরটা দেখুন এরকম সুন্দর কিন্তু দানাদার মতো টেক্সচার চলে আসবে। কোনো চিট ভাব নেই এই আটা মাখাটার মধ্যে, একদম এরকম খাস্তা করে মেখে নিতে হবে। এবার এগুলো আবারও একবার
একটু টুকরো করে নিয়ে তারপরে এরকম এক জায়গায় করে নিয়ে আসতে হবে। এইভাবে বানানোর পরে দেখবেন ভিতরটা কিন্তু খুব সুন্দর একটা লেয়ার চলে এসছে, তার জন্য খেতেও কিন্তু এগুলো দারুণ লাগবে। তো এবার এরকম গোল লেচি মতো করে নিয়ে এটাকে এরকম হাত দিয়ে এরকম চ্যাপ্টার মতো করে নিচ্ছি, আর তারপর বেলুন দিয়ে এই লেচিটাকে বেলে নেব। লম্বালম্বি একবার বেললাম আর তারপর আর একবার এইভাবে চওড়ায় বেলে নিচ্ছি। তবে খুব একটা বেশি কিন্তু পাতলা করলে হবে না, দেখুন এরকম মোটা করে কিন্তু এখানে আমি বেলে নিয়েছি। এবার চার সাইড থেকে অল্প করে কিছুটা অংশ কেটে আমি বাদ দিয়ে নেব। তবে এই বাদ যাওয়া অংশগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়ে পরে আবার একইভাবে বানিয়ে নেব। তো এরকম চৌকো করে একটা লিচি আমি কেটে নিলাম। এবার এরকম লম্বা লম্বা করে কয়েকটা ফালিতে ভাগ করে নেব। ভীষণ সোজা এগুলো তৈরি করা, যদি একবার বাড়িতে বানিয়ে নেন না তাহলে কয়েক মিনিটের মধ্যে দেখবেন তৈরি হয়ে যাচ্ছে, আর দোকান থেকে আর দাম দিয়ে পরবর্তীকালে আর কিনে খেতেও ইচ্ছা হবে না। তো এবার এগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। মোটামুটি এখানে সব কটা সমান সাইজের করে কেটে নেওয়ার চেষ্টা করেছি, আর এগুলো একটু বাড়তি হয়ে গিয়েছিলো, এগুলো ওই জন্য এগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আর এগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেক কটাই আমি চাকের থেকে এইভাবে তুলে নিচ্ছি, আর বাকিগুলোও আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব। এবার কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা একটু গরম হলেই এবার এর মধ্যে একে একে এগুলো আমি দিয়ে দেবো। খুব একটা বেশি গরম তেলে দেবেন না, একদম হালকা একদম একটু গরম হবে তেলটা, তারপরে কিন্তু এগুলো সব দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর কোনো কিছু নাড়াচাড়া করার দরকার নেই, এই অবস্থাতেই রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে। কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো কিন্তু ফুলে গিয়ে তেলের মধ্যে এরকম ভাজতে শুরু করবে। তখন এইভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তবে খেয়াল রাখবেন প্রথম অবস্থায় কিন্তু এগুলো ভীষণ নরম থাকে, তাই উল্টানোর সময় সাবধানে উল্টাবেন যেন ভেঙে না যায়। তারপর দেখবেন যখন দু পিঠ হালকা একটু শক্ত হয়ে আসছে তখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই চলবে। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কল্যাণী রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর কিন্তু ভাজার একটা কালার চলে এসছে। এবার আমি এগুলো এইভাবে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি, আর বাকি টুকরোগুলো আবারও এক জায়গায় করে নিয়ে এরকমভাবে মিষ্টিগুলো কিন্তু আমি এখানে কেটে নিয়েছি, আর সেগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে একইভাবে ভেজে নেব। ভেজে রাখা মিষ্টিগুলো আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ভাজা হওয়ার পর এগুলো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে, আর ভিতরটা এরকম জালিদার মতো টেক্সচার চলে এসছে। তো বাকিগুলো একইভাবে ভেজে নেওয়ার পর এগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবারে আগে থেকে তৈরি করে রাখা গুড়ের শিরাটা আমি আবারও গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে ভেজে রাখা মিষ্টিগুলো আমি কিছুটা ঠান্ডা হওয়ার পর এই গুড়ের শিরার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে। তো এই মিষ্টিগুলো যদি আপনারা সম্পূর্ণই গুড়ের শিরায় করতে চান তাহলে কিন্তু টেক্সচারটা ঠিক এরকম আসবে, মানে গাটা এরকম তেলতেলে থাকবে। তবে একেবারে দোকানের মতো খেতে চাইলে এর মধ্যে 1 চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে খুব ভালো করে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। একটু হালকা ফ্লেভারের জন্য কিছুটা এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার যখন দেখবেন গুড়ের শিরাটা এরকম আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করছে তখন গ্যাসটা পুরোপুরি অফ করে দিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড়গুলো কিন্তু মিষ্টিগুলোর গায়ে এরকমভাবে জমাট বাঁধতে শুরু করেছে। তো একেবারে দোকানের মতো পারফেক্ট গুড়ের গজা করতে গেলে অল্প সামান্য একটু চিনির গুঁড়ো কিন্তু এর মধ্যে দিতেই হবে। দোকানেও কিন্তু সামান্য চিনি ব্যবহার করে, তার জন্য টেক্সচারটা ঠিক এরকম আসে। তো কত সুন্দর হয়েছে দেখুন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। খাস্তা মুচমুচে গুড়ের তৈরি এই শুকনো মিষ্টিগুলো আপনারা কিন্তু অনেক দিন ধরে স্টোর করে রেখেও খেতে পারবেন। অনেকে এগুলো গুড়ের গজাও কিন্তু বলে থাকে, খেতে একেবারে দারুণ লাগে। আমি একটা এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটাও কিন্তু কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা লেয়ার একদম মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে, সামান্য একটু আঙুল দিয়ে চাপলেই এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে বুঝুন মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে এই গুড়ের তৈরি মিষ্টিগুলো। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।